হ্যালো বন্ধুরা, আমরা গত দুদিন থেকে একটু ইসলামিক ভিডিওর দিকে গিয়েছি। সেই জন্য আমার মনে হয় যে তোমরা অবশ্যই পছন্দও করছো। বেশ সাড়া জাগানোর মতো একটা ভিডিও যেটা আমরা গতকালকে দেখলাম। মিজানুর রহমানের একটা ওয়াজ ছিল, সেখানে আমরাই ভুল একটা প্রেডিক্ট করেছিলাম, হয়তো 2-5 লাখের যারা দেখছিল মানে সামনে বসে। তো সেখানে আমরা দেখলাম যে তোমাদের কমেন্টসে লেখা ছিল যে 25, সেটা 2-5 লাখ নয়, প্রায় 20-25 লাখের ওপরে মানুষ ছিল সেই এত বড় জনসভা, এবং সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন। এটা যে কোনো মানে বক্তার ক্ষেত্রে, সেটা যে ধরনেরই বক্তা হোক, যে রকমেরই বক্তা হোক, তার কাছে একটা বিরাট পাওনা, ঠিক আছে, এবং ঈর্ষা জাগানোর মতো মানে জিনিস। এরা নেতা বলো, মানে অভিনেতা বলো, বা এই যারা ধর্মীয় অনুষ্ঠান বা জলসা করে তাদের কথা বলো, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই পাওয়াটা বিরাট পাওয়া। তবে আমি একটা কথা বলবো যে এক্ষেত্রে ক্রেডিট মানে বাংলাদেশের জনগণকেই যায়, কারণ তারা ভালোবাসতে জানে, তারা কি বলে এরকম জনসমারোহে কি বলে সামিল হতে জানে, সেই জন্যই কিন্তু এত ভিড় হয়, তাই না? তারা মানে তাদের ক্রেডিটটা কিন্তু তাদেরও ক্রেডিট রয়েছে, শুধুমাত্র অবশ্যই মানুষদের মানে যারা দেখতে গিয়েছে তারাও কষ্ট করে গিয়েছে, এবং তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল যে মিজানুর রহমান আজহারি তো কবে আসবেন এবং তার মানে দেখা পাবো, এবং তার যে সমস্ত কথাগুলো তার সামনে থেকে শুনবো, এই ব্যাপারটা সবার প্রত্যেকের মধ্যে ছিল। এবং যখনই সেটা হয়েছে তখনই কিন্তু মানুষ সেখানে যে পরিস্থিতিতেই থাকুক তারা কিন্তু গিয়েছে। সুতরাং দর্শক যারা ছিল তাদেরও কিন্তু ক্রেডিট দিতেই হয়। যেটা হয়েছে সেটা কিন্তু দর্শকের আগ্রহের কারণেই হয়েছে, একদম ভালোবাসার কারণেই হয়েছে। তো যাই হোক, আজকে আমরা সেই সূত্র ধরেই আরেকটা নিউজ দেখবো, আজকে একটা প্রতিবেদন, এবং সেখানে একটা জাতির কথা বলা হয়েছে, সামুদ জাতি। তো সেই সামুদ জাতি সম্পর্কে আমি আগে জেনেছি কিনা আমার ঠিক মনে নেই, কারণ কিছু কিছু ভিডিও আমি দেখেছি যেগুলো হয়তো একবার দেখেছি বা খুব বেশি হলে 2বার দেখেছি, এবং সেটা অনেক দিন হয়েও গেল। তো এই জাতিটার সম্পর্কে আমি হয়তো বা আজকে নতুন জানবো, বা জানলেও এতদিনে মনে নেই। সামুদ জাতি হয়তো কোনো একটা জাতি ছিল যেটা এক সময়ে ছিল, এবং পরবর্তী সময়ে তারা কিছু একটা অঘটন ঘটিয়েছিল, বা সৃষ্টিকর্তাকে মানেনি এবং তাকে ধ্বংস করা হয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তো সেই সম্পর্কেই আমরা আজকে জানবো, এবং সেটার ভিডিও যেটা রয়েছে তার টাইটেল হচ্ছে খুঁজে পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির ঘরবাড়ি। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একদম। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। অবশেষে কি পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির সুবিশাল বাড়িঘর? সামুদ জাতির কথা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তারা পাহাড় কেটে বাড়ি বানাতো, কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। জর্ডানে পেট্রা নামে ঠিক একই রকম এক শহর খুঁজে পেয়েছেন গবেষকরা, যারা পাহাড় কেটে ঘরবাড়ি বানাতো, এবং একদিন এক ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে কি পেট্রা নগরই ছিল সামুদ জাতির বসতি? সামুদ জাতির সম্পর্কে আল্লাহ কোরআনে বিশদভাবে বর্ণনা করেছেন। তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তারা পাহাড়ের পাথর কেটে প্রাসাদ বানাতো। মহান আল্লাহ কোরআনে বলেন, আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদ জাতির উপর উত্তরাধিকারী বানিয়েছিলেন এবং তোমাদেরকে জমিনে বাসস্থান দান করেছিলেন। তখন তোমরা নিজেদের জন্য সমতল ভূমিতে প্রাসাদ তৈরি করেছ এবং পাহাড়ে ঘর তৈরি করেছ। কাজেই আল্লাহর পক্ষ থেকে দেয়া অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু তবুও তারা সতর্ক হলো না। তারা দূরে একটি পাথর দেখিয়ে সালেহ আলাইহিস সালামকে বলল, এই পাথরের ভিতর থেকে একটি স্ত্রী উট এনে দিতে, যেটি কিনা লম্বা হবে, সুন্দর হবে, আর 10 মাসের অন্তঃসত্ত্বা হবে। যদি তিনি তা আনতে পারেন তাহলে তারা বিশ্বাস স্থাপন করবে।
আল্লাহর হুকুমে সালেহ আলাইহিসসালাম ঠিক এমনই একটা উট আনলেন আর শর্ত দিলেন যে সেই উট যেদিন পানি পান করবে সেদিন তারা কেউ পানি পান করতে পারবে না আর উটটিকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু সামুদ জাতি সেই শর্ত ভঙ্গ করলো, তারা উটটিকে হত্যা করলো। শুধু যে তারা আল্লাহকে অমান্য করলো তা না, তারা সালেহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করলো যে যদি তিনি আসলেও নবী হন তাহলে যেন শাস্তি নিয়ে আসেন। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কিন্তু তারা সেটিকে হত্যা করেছিল আর তিনি বললেন, তোমাদের জীবন উপভোগ করার জন্য 3 দিন সময় দেয়া হলো। এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। 3 দিন পর পুরো জাতি প্রচণ্ড এক শব্দে মুখ থুবড়ে পড়ে যায়, চোখের পলকে ধ্বংস হয়ে যায় সে জাতি। আল্লাহ কোরআনে বলেন, আর জালেমদেরকে প্রচণ্ড আর্তনাদ গ্রাস করেছিল, ফলে তারা তাদের ঘরে মুখ থুবড়ে পড়েছিল, যেন তারা সেখানে কখনো বাস করেনি। কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই সামুদরা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল। ধ্বংসই হলো সামুদ জাতির পরিণাম। এরপর 1812 খ্রিস্টাব্দে ইউরোপীয় একজন গবেষক জর্ডানে খুঁজে পান পেট্রা নামের এক ধ্বংসপ্রাপ্ত শহর। সেই শহরের বৈশিষ্ট্য হচ্ছে শহরের বাড়িঘরগুলো পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। লাল পাহাড়ের মধ্যে দেখা মিলল এক অপরূপ সুন্দর শহরের। বিভিন্ন গবেষণা থেকে গবেষকরা জানায় শহরটি আজ থেকে আনুমানিক 9000 বছর আগে কোন এক ভূমিকম্পের কারণে ধ্বংস হয়েছিল। এরপর থেকে গুঞ্জন উঠতে থাকে যে হয়তো কোরআনে বর্ণিত সামুদ জাতির নগরী এই পেট্রা। কোরআনে বর্ণিত শহরের অবস্থান, শহরের বসতবাড়ির গঠনের বর্ণনা সব পেট্রার সাথে মিলে গেলেও একটা সমস্যার সামনে আসে। গবেষকদের আবিষ্কার করার সময়কাল আর কোরআনে বর্ণিত সময়কালের মধ্যে বেশ পার্থক্য দেখা যায়। এ নিয়ে শুরু হয় বিতর্ক। কিন্তু মুসলিম ইঙ্ক নামের এক সংস্থা 2022 সালের একটি প্রতিবেদনে তুলে ধরা হয় যে প্রত্নতাত্ত্বিকদের সময়কাল নির্ধারণ করার পদ্ধতিটা শতভাগ নির্ভুল না। একই প্রাচীন জিনিসের বয়স ভিন্ন পদ্ধতিতে ভিন্ন রকম বের হয়। তাই সম্ভাবনা রয়েছে যে পেট্রা শহরের বয়স নির্ধারণ পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে। এছাড়াও প্রতিবেদনটিতে আরও বেশ কিছু তথ্য, প্রমাণ ও যুক্তি তুলে ধরা হয়। তবে আসলেও পেট্রা শহরই কোরআনে বর্ণিত সামুদ জাতির ধ্বংসাবশেষ কিনা তা নিয়ে হয়তো আরও গবেষণা প্রয়োজন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। আচ্ছা, এই যে ভিডিওটা দেখলাম, এখানে সামুদ জাতির কথা বলা হয়েছে কোরআনে বর্ণিত, এবং এই সামুদ জাতির কথা হয়তো বা শুনেছি, এবং যার কারণে আমি ভিডিওর প্রথমে বললাম যে একসময় হয়তো এই সামুদ জাতি ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর যে বিধান ছিল সেটা না মানার জন্য। এবং এখানে সেটাই দেখলাম, বেশ কয়েকটা জাতি এরকম ধ্বংস হয়েছে। আমার এখন নামগুলো মনে নেই, আজ জাতি হয়েছে কিনা, হয়তো বা হয়েছে, আজ জাতিও হয়েছে। তো ভিডিও বহু আগে দেখেছিলাম, সেই জন্য হয়তো বা রিলেট করতে পারছি। তো এইখানে যেটা বলা হলো যে জর্ডানে যে জায়গাটা হচ্ছে পেট্রা শহরে এই ধরনেরই সেম একই রকম ঘরবাড়ির বর্ণনা যেরকম দেওয়া আছে সেই রকম ঘরবাড়ি পাওয়া গিয়েছে, যেটা কিনা পাহাড় কেটে করা হয়েছে লাল পাথরের ওপরে। এবং সেটা বলা হচ্ছে যে ভূমিকম্পের ফলে কিন্তু ধ্বংস হয়েছিল, যেটা কোরআনে বর্ণিত রয়েছে যে সামুদ জাতীয় কিন্তু ধ্বংস হয়েছিল ভূমিকম্পের জন্য। সবকিছু নড়ে গিয়েছিল, উটকে মেরে ফেলেছিল, দিয়ে তারপরে বলা হয়েছিল যে 3 দিন তোমরা অপেক্ষা করো। 3 দিনের মধ্যে তোমাদের সমস্ত কিছু নষ্ট হবে। মেরে ফেলার পরে আল্লাহর উপরে মানে আল্লাহকে চ্যালেঞ্জ, না আল্লাহকে না, ওটা নবীকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে তুমি তোমার ক্ষমতা দেখাও, শাস্তি পাইয়ে দেখাও। যে তখন ওদেরকে 3 দিনের সময় দেওয়া হয়েছিল, 3 দিনের মধ্যেই তোমরা তোমাদের শাস্তি পেয়ে যাবে। তো সেইখানে যেটা বলা হয়েছিল সবকিছুই চ্যালেঞ্জের মাধ্যমে হয়েছিল। যখন বলা হয়েছিল যে পাহাড়ের মধ্যে থেকে উট বের করে দেখাও, তো জীবন্ত উট বের করে এনেছিলেন, এবং তারপরে তিনি বলেছিলেন যে এই উট আজকের দিনটা পুরোটাই জল খাবে এবং তোমরা খাবে না, আর একে যেন হত্যা বা মারা না হয়। তো সামুদ জাতি কিন্তু এটা শোনেনি, তাকে হত্যা করেছিল উটটাকে, এবং যার ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল এবং তাদের উপরে একটা অভিশাপ নেমে এসেছিল, যার ফলেই কিনা 3 দিন পরে এই জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। এবং পুরো জিনিসটাই কোরআনে বর্ণিত রয়েছে, যেটা মুখ থুবড়ে পড়েছিল। এই ঘটনাটাকে রিলেট করা হচ্ছে এই যে জর্ডনের যে জায়গাটা পেট্রা জায়গায় যে
অনুসন্ধান হয়েছে এবং তারপরে যে ঘরবাড়িগুলো পাওয়া গিয়েছে সেগুলোর সাথে যদিও একটা টাইমের যে বিশেষজ্ঞদের মতে একটা বিরোধ থেকে যাচ্ছে, হ্যাঁ হেরফের থাকছে, তবুও পরবর্তী সময়ে বলা হচ্ছে যে এই যে সময়টা বের করা এটা কিন্তু হতে পারে। সময় বের করাটা কিন্তু বিভিন্ন ভাবে বের করা হয় এবং এই বিভিন্ন ভাবে বের করার মধ্যে কিন্তু তফাৎটা থেকে যায়, যার ফলে ফাঁক থাকতেই পারে এবং যার ফলেই কিন্তু বলা যেতেই মানে এমন নয় যে এটা হতে হবেই না, হ্যাঁ সেটা হতেও পারে। তো সেই জায়গা থেকে আজকের যে ভিডিওটা দেখলাম সেটা আমরা আরও হয়তো কিছুদিন পরে বা কয়েক বছর পরে গিয়ে যখন পুরো ডিটেলসে রিসার্চ হবে এবং সঠিক সিদ্ধান্তে আসা যাবে তখন আমরা জানতে পারবো যে এই শহরটা কি একদম ঘরবাড়ি। তো সেইটা আমরা দেখব। আর সত্যি বলছি যে ঘরবাড়িগুলো দেখলাম, এই যে আমাদের মনে হয় যে এখনকার যারা আর্কিটেকচার রয়েছে মানে তো এই যে সমস্ত আর্কিটেকচার রয়েছে তো তার সাথে যদি আমি সেগুলোর তুলনা করি আমার মতে সেগুলো কিন্তু অনেক এগিয়ে ছিল, কারণ অত বড় বড় পাহাড় সেই সময়ে কেটে এবং যন্ত্রপাতি এখনকার আধুনিক যন্ত্রপাতির মধ্যে মানে মতো এত বড় বড় যন্ত্রপাতি ছিল না, কারণ থাকলে হয়তো পাওয়া যেত, তো সেই সমস্ত যন্ত্রপাতি নেই। কিন্তু কিভাবে তারা করেছিল, কিভাবে হয়তো দীর্ঘ সময় লেগেছে, কিন্তু তারপরেও যে তাদের যে শিল্প নৈপুণ্যতা এবং সাথে সাথে যে কর্মদক্ষতা সেটা কিন্তু প্রকাশ পায়। এবং এই যে আজকে যে সমস্ত বড় বড় প্রাচীন স্থাপত্যগুলো রয়েছে সত্যি আশ্চর্য হয়ে তাকাতে হয় যে কিভাবে হয়েছে সম্ভব, কিভাবে করেছিল তারা, ঠিক আছে। তো এই জিনিসগুলো মানে ইতিহাস সবসময় নাড়া দেয়। আমরা অনেকেই বলি যে হয়তো যারা পড়াশোনা করছে বা এরকম রয়েছে ইতিহাসের গুরুত্ব নেই, ঠিক আছে, সায়েন্সের দিকে বেশি ঝোঁক, সমস্ত যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা বেশি ঝোঁকে। এটা মোটামুটি যারা একটু কি বলবো অল্প বয়সী ছেলে মেয়ে যারা এখনো 9-10 পড়ছে তো তারা যাওয়ার ঝোঁক থাকে ভালো ভালো স্টুডেন্টদের সায়েন্সের দিকে, কিন্তু ইতিহাসের যে গুরুত্ব রয়েছে সেটাও কিন্তু বিরাট গুরুত্ব, যেটা আমরা পরবর্তী সময়ে বুঝতে পারি। এবং এই সময়ে এসে যখন এই সমস্ত জিনিসগুলো খুঁজে বের করা এবং তাদের যে ঐতিহাসিক গুরুত্ব, তাদের যে কি বলবো তাদের সেই সময়কার যে সমস্ত রাজনৈতিক পরিকাঠামো ছিল বা সেখানকার যে অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো ছিল সেগুলো জানা যায় এবং সেগুলো রোমাঞ্চিত হতে হয় দেখে যে সত্যি এই জিনিসগুলো আজকে দাঁড়িয়ে ভাবলে মানে অসম্ভব বলে মনে হয়, সেই সময়ে এইগুলো ছিল, ঠিক আছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকের ভিডিও দেখে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছি তোমরা তো অবশ্যই জানো। আর যদি নতুন কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে নিও। কমেন্ট সেকশন রয়েছে, তোমরা সেখানে কমেন্টস করবে এবং তোমাদের মতামত জানাবে। আজকের মতো এইটুকুতেই শান্ত থাকছি, আরও একটা মানে তৃষ্ণা নিয়ে যে আগামী দিনে আরও কিছু জানতে পারবো। যাই হোক, কেমন লেগেছে জানিও। আর আজকের মতো এটুকুই, সামনের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণের জন্য স্টে টিউনড, টাটা।